হচ্ছে আমরা বাজারের দিকে যাচ্ছি মাংস কিনতে, পরে চাউমিন কিনতে সুপার শপে যাবো। যাওয়া যাক, অনেক জ্যাম। চলে আসলাম বাজারে। এখন হচ্ছে আমরা মুরগি কিনে ফেলছি, এখন ক্যাপসিকাম কিনবো। আমাদের এখন মোটামুটি বাজার কমপ্লিট। এখন হচ্ছে আমরা শুধু সুপার শপে যে নুডলসটা কিনবো, চাউমিনটা কিনবো। আমরা সুপার শপে চলে যাচ্ছি রিক্সা নিয়ে। আমরা সুপার শপে চলে আসছি, চাউমিন কিনে নিব। দুইটা নিয়ে নেব। এখানে হচ্ছে আমরা স্বাদ মশলা নিয়ে নিলাম, আর এখান থেকে হচ্ছে আমরা স্বাদ মশলা নিয়ে নিব। আর এই যে অলরেডি ওরা হাতে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ছোটটা একটা নুডলস 180 টাকা। এটা হচ্ছে আমি নিয়ে নিব। আর আমাদের হচ্ছে সব বাজার এখন কমপ্লিট। এখন আমরা বাসার দিকে চলে যাবো হেঁটে হেঁটে। গাইস, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, আমাদের বাজার পুরোই কমপ্লিট। গাইস, বাসায় এসেই হচ্ছে ওকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে নিলাম, আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম। গাইস, এই ভিডিওটা 3 বার করছে, আমার প্লেটটা 3 বার এদিকে আইছিল। গাইস, এখন হচ্ছে আমি একটা ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটা কেটে নিব। হচ্ছে আমরা ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি কিউব কিউব করে। গাইস, এখন হচ্ছে আমি নুডলসের জন্য পানি বসিয়ে দিলাম, গরম পানি, চাউমিনের জন্য সরি। আর এখন হচ্ছে আমি মুরগিটা হচ্ছে কি রেডি করে আসতেছি। আর গাইস, এখানে হচ্ছে আমি মুরগিও কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চাউমিন বানানোর সব উপকরণ হচ্ছে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে চাউমিনটা হচ্ছে চুলায় দিয়ে দিব, পানিটা হচ্ছে গরম হয়ে গেছে। আর আমরা মিক্সার নুডলসের চাউমিনটা ব্যবহার করছি এখানে। ভেঙে দিই একটু, দুটো ভাগ করবো। হাতের সামনে কেচি না থাকলে যা হয়। একবার সব আর এটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হয়ে আসতেছে। গাইস, এখন হচ্ছে আমাদের চাউমিনটা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি চাউমিনটা উঠিয়ে ফেলবো। মানে যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, আর চাউমিনটা একটু ভালো করে সিদ্ধ করতে হয়। এখন হচ্ছে আমি চাউমিনটা ইয়ে করে নিব, মানে ছেঁকে নিব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি, খুব গরম যাতে দলা পেকে না যায়, মানে একটু আঠালো আঠালো ভাব না থাকে। আর এখন হচ্ছে কি আমি কড়াইটা বসিয়ে দিব চাউমিনটা রান্না করার জন্য। আর পেঁয়াজ, আমি এখনো পেঁয়াজ জানি না, নিয়ে আসি। আর কারা কারা আমাদের মতো হচ্ছে পেঁয়াজ কেটে বক্সে ফ্রিজে রেখে দেন, আমরা এটা করি যাতে পরবর্তীতে কোনো রান্না করলে আবার ঝামেলা না লাগে। এখন হচ্ছে কড়াইটা একটু গরম করে নিব, যেহেতু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। মনে হয় কড়াইটা দেখা যাচ্ছে না, একটু
এখন হচ্ছে কি পেঁয়াজ দিয়ে নিব একটু গরম হলে। এখানে হচ্ছে যেহেতু সব উপকরণ আছে তো আমি আস্তে আস্তে কষে দিয়ে সব দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমি এখন হচ্ছে একটু মরিচগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। আজকে মরিচ অনেক দিব যাতে ঝাল লাগে, ঝাল হলে সামনে একটু মজাই লাগে। একটু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচগুলো একটু ভাজা ভাজা করে নিব। দেন হচ্ছে কি আমরা এইটা দিব, এটা কি বলে জানি গাজর, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, মাঝে মাঝে ভুলে যায়। গাইস এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে পেঁয়াজের জন্য বাড়িয়ে দিয়েছিলাম, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে গাজর দিয়ে দিচ্ছি। ভিডিওতে নাও দেখা যেতে পারে, এই যে আর আমার হচ্ছে যে কোনো জিনিসই কষাইতে গেলে বা কোনো কিছু দিলেই অনেক কাছে পায়, আমার জন্য নর্মাল। গাজরটা একটু সিদ্ধ হয়ে নিই, এরপর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দেবো। আর আমি কয়েকটা গাজর আর দিচ্ছি, দিয়ে দিই। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেবো। একবার চুলা কমিয়ে দিয়েছে আর ওটা বাড়াই নিয়ে গেছে, দেখেন পুরো চুলা বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো বলি হয় না কেন। গাজরটা সিদ্ধ করে দেওয়া উচিত ছিল। আর গাইস এই হচ্ছে আমার রান্না, ওদিকে ভিডিওতে দেখা যাচ্ছিল না তো এইভাবে দেখিয়ে দিলাম। আর গাইস এটা হচ্ছে আমি সুপার শপ থেকে কিনেছিলাম, এখন এটা ছিল, এখন আমি খাবো আর রান্না করবো। একটাই খাবো, কিউট আছে, ফ্রিজে রেখে আসে আমরা সবাই খাবে। এখন হচ্ছে আমি চকলেটটা খাবো না, দিয়ে নিয়ে আগে ক্যাপসিকাম করে দিয়ে দিব। ফ্রাই করে নেব, দুটো একটু ভাজা ভাজা হয় এবং রান্না হয়ে যায়। বলে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। স্টাইলটার জন্য আপনাদের হয়ে যায়, চকলেটটা খাবো।
duro. গাজরটা এখনো সিদ্ধ হয়েছে। আর একটু মোটা মোটা করে কেটেছি তো এই জন্য গাজরটা সিদ্ধ হতে চাচ্ছে না। বাট চিকন চিকন করে কাটলে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো মশলা এখনো দিই নাই, আস্তে আস্তে দিব। এখন হচ্ছে আমি মশলাগুলো একটু পরে দিয়ে দিব। এখন হচ্ছে সস দিয়ে দিব। মোটা দিয়ে এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। কালো তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, যেটা আবার একটু পর শুকিয়েছে, মানে এগুলো আবার একটু ভাজা ভাজা করবো। আর এখানে একটু হলুদের গুঁড়া দেবো না, মরিচের গুঁড়া দেবো সামান্য পরিমাণে। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো আর দিচ্ছি না। একটু দিচ্ছি, পুরো ঘেমে গেছে। সব কিছু এখন হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা নিয়ে আসবো। প্লাস এখন হচ্ছে আমি লাল শাড়ি মশলাটা ব্যবহার করবো এখন, তাই দিব বেশি দিব। এখন হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিব। এখন হচ্ছে আমি ডিমটা দিব। টমেটো সসটা দেওয়ার পরে খুব ভালো এসেছে। আর যতটুকু পানি দিয়েছিলাম ওটা সিদ্ধর জন্য দিয়েছিলাম, আর ওটা হচ্ছে শুকিয়ে গেছে পুরো। রান্না হচ্ছে কি মানে এখন হচ্ছে ডিমটা ভাজা ভাজা। এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিব আমি। আর বারবার নুডলসও বলতেছে, আর চাউমিনটাও ভুলেই যাচ্ছি। এখন
ও মা, এটা তো পানি দিয়ে ধোয়া হচ্ছে। এখন কি হবে না? দিয়ে দেবো। এখন হচ্ছে চামচে দিয়ে নাড়াচাড়া দিলে চাউমিন রেডি। আলাদা একটা কড়াইতে ছেড়ে দিতে, একটু হালকা মানে একটু ভালো মানে করে দিলেই ভালো হয় আর কি। আমি যেটা একবারে দিয়ে নাড়াচাড়া দিয়ে করেছি। বুঝতে পারছেন হচ্ছে আমার নুডলস রান্না কমপ্লিট। দেখতে দিচ্ছি একটু লবণ লাগবে, ভালো হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, গরমটা কমে, তাও গরম কমে না। রান্না করে আসলেই হচ্ছে কি গরম বেশি লাগে। এই যে রেডি আমার চাউমিন, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আর সবাই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।